أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. ذكر حق مدغزائر حرام مرحبا مدعين لي مجروح حرام زنگ دل سیقل لافاق کن سینہ باتی کے محبت چاک کن. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا
علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমআ পবিত্র দিনে সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন যে মালিক, তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি ধর্মীয় শিক্ষা তথা ধর্মীয় জ্ঞান সম্পর্কে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও ফজিলত। লম্বা চড়া কোনো ভূমিকার দিকে না যেয়ে সরাসরি আয়াতে কারিমার মধ্যে প্রবেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হিকমত দান করেন। কি দান করেন? ইউতিল হিকমা, আল্লাহ হিকমত দান করেন। মান ইয়াশা, যাকে ইচ্ছা, যাকে খুশি আল্লাহ তাকে হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা, আর যাকে হিকমত দান করা হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে সবচেয়ে কল্যাণকর সম্পদ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করতে পারে। এই হলো আয়াতে কারিমার বাংলা অনুবাদ। এখানে হিকমতের কথা বলা হয়েছে। হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় জ্ঞান। কি জ্ঞান? ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় ইলম বা ধর্মীয় জ্ঞান, যেটাই বলেন না কেন। যাকে ধর্মীয় জ্ঞানের শিক্ষা দান করা হয়েছে সে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ থেকে সে অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে ধর্মের গভীর জ্ঞান তাকে আল্লাহ দান করেন। এই ধর্মীয় জ্ঞানের গুরুত্ব এত বেশি, বিশ্বনবী অন্য হাদিসে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেকটা নারী পুরুষের উপরে ধর্মীয় জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষের উপর ফরজ। সুবহানাল্লাহ। কারণ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। এটা আল্লাহ পাক আমাদের জন্য পছন্দ করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাদ দীনা মানে ইন্নাদ দীনাল মুখতার ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। সবচেয়ে পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। আল্লাহ বলেন অনেক ধর্ম পৃথিবীতে আছে, যত ধর্মই বলেন না কেন কোনটাই আল্লাহর কাছে গৃহীত হবে না, আল্লাহর কাছে কোনটাই কবুল হবে না। আল্লাহ বলেন যারা ইসলাম গ্রহণ করবে তাদের ধর্মই আমি আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا আল্লাহ ومن يبتغي غير الإسلام دينا, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে, অবলম্বন করে, কখনো সেটা আমি আল্লাহর কাছে গৃহীত হয় না, এটা কবুল হয় না। আমি আল্লাহর কাছে কবুল হবে যারা ইসলাম গ্রহণ করবে। এই মুসলমানদের ইসলাম নামক নিয়ামত আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এতটুকু আলোচনা দ্বারা ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত, সবচেয়ে পছন্দনীয়। এই ইসলাম ধর্মের মধ্যে আমরা ঢুকতে পেরেছি, আমাদের নাম হয়েছে মুসলমান। এজন্য আমরা খুশি না বেজার? কারণ মুসলমানের কথা আল্লাহ তাআলা পছন্দ করেন, কারণ সে ইসলাম কবুল করেছে। তার মানে হচ্ছে আল্লাহর দেওয়া পছন্দ দিন তার ভিতরে ঢুকেছে। এই জমিনের মধ্যে সবচেয়ে সফল এবং কল্যাণকামী বান্দা যারা, তারাই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। এই মুসলমানকে আরেক পরিভাষা ইসলামে বলা হয় মুমিন। মুমিন বলা হয়। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। তার মানে যারা মুসলমান, যারা ঈমানদার, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। কিন্তু এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করা আমাদের উপর একটা ফরজ। কিন্তু মানুষ একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা জিনিস আপনি কাজ করার আগে তার পদ্ধতি এবং তার উপকার আপনার জানতে হবে। আপনাকে যদি একজনের ড্রাইভিং করতে আপনাকে আহ্বান করে, যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ড্রাইভিং ভালো করে করতে পারেন, এই পদ্ধতি আপনার জানা আছে, আপনার বলতে হবে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। এরপরে আপনি জানতে চাবেন তাহলে আমি যে ড্রাইভিং করব প্রতি মাসে আমার স্যালারি, আমার বেতন হবে কত। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তার কর্মের পদ্ধতি এবং কর্মের উপকার, লাভ কি, তার পুরস্কার কি, এটা মানুষের জানতে হবে। ঠিক তদ্রুপ আমরা যে মুসলমান হলাম, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করব, ইলম শিক্ষা করব, এই ইলমে দ্বীন আমাদের শিক্ষা করার একটা পদ্ধতি জানতে হবে এবং এটা করলে কি লাভ আমাদের সেটা জানতে হবে। এই ইলমে দ্বীন ধর্মীয় জ্ঞান, একটা হচ্ছে জাগতিক জ্ঞান, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, এটাকে বলা হয় জাগতিক শিক্ষা বা দুনিয়াবি শিক্ষা। এই শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে, আপনারা স্বীকার করেন আর না করেন সবাই এ বিষয়ে একমত, যে এটার দ্বারা মানুষ প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া অর্জন করবে, এটাই হলো তার উদ্দেশ্য, তার মাকসাদ। আর পরকালীন শিক্ষা, ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা গ্রহণ করার মানেই হচ্ছে দুনিয়া কামাই করা মাকসাদ না। আমার মূল টার্গেট হচ্ছে দুনিয়া পাই বা না পাই, আখিরাত যেন কামাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বলবেন হুজুর, তাহলে আমাদের যারা মধ্যে যারা দুনিয়াবি শিক্ষিত তাদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন না।
আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষার পাশাপাশি আপনি যত ডিগ্রি নিতে পারেন সমস্যা হবে না, কিন্তু ছোটবেলায় আপনি শিক্ষা গ্রহণ করতে হবে ধর্মীয় জ্ঞানের শিক্ষা, সন্তানের ইসলামের শিক্ষা দিবেন। এরপরে যা কিছু করেন না কেন, এই সন্তান দুনিয়া কামাইলেও এই দুনিয়া কামানোর পিছনে তার মূল টার্গেট থাকবে পরকাল। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করার মূল মাকসাদ পরকালে জান্নাতে যাওয়া, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া। আল্লাহ নবী বলেন, এই ধর্মীয় জ্ঞান যারা অর্জন করবে তার মৃত্যু এসে গেছে ধর্মীয় জ্ঞান অর্জন করতে করতে, এরপরেও সে মৃত্যুর সময় বলে আমি ইসলামে ওযু করতে হয় কেমনে জানে না। এটা মানুষের শিখতে হবে, কারণ মুসলমান আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ায় খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা, এর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। একমাত্র আপনি উঠতে বসতে চলতে সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। বলবেন হুজুর, তাহলে দুনিয়া চলবে কিভাবে? হ্যাঁ, দুনিয়া চলবে দুনিয়ার মতো করে, এটাকে আপনার আখিরাত বানায় নিতে হবে। নবীজি যেমন ব্যবসা করেছেন ওই পদ্ধতিতে ব্যবসা করবেন, এটা সওয়াব, এটা হবে আপনার আখিরাতের ফসল। আপনি দুনিয়ার মধ্যে যে কোনো কর্মই করেন না কেন, চাকরি করবেন করেন, এর মধ্যে রাসূলের আদর্শ থাকতে হবে। ব্যবসা করেন রাসূলের আদর্শ আছে। রাত্রে ঘুমাইতে যাবেন ঘুমান, আপনি ডান কাঁধ হয়ে আপনি ডান গালের নিচে ডান হাত রেখে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া করে ঘুমান। আল্লাহ নবী বলেন, যারা যে সমস্ত বান্দা বান্দীরা ডান কাঁধে রাত্রে বেলা ঘুমাবে বা দিনের বেলায় যখন ঘুমান ডান কাঁধ হয়ে ঘুমাবে, ডান গালের নিচে ডান হাত রেখে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, ওয়া আহইয়া আবার তুমি যদি আমাকে জিন্দা করো জিন্দা হব, তুমি যদি আমার প্রাণ ঘুমের ঘরে নিয়ে যাও কিছু করার নাই। এই দোয়া করে যদি কেউ ঘুমায়, ওই বান্দার সারা রাত ঘুমাবে, দুনিয়ার ঘুম সে পূরণ করবে। নবী বলেন, তার সারা রাত সওয়াবের নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদত করার যে সওয়াব, যে নেকি সারা রাত তার হতো, সে ঘুমাইছে নবীর তরিকায় নবীর আদর্শের উপর, সে ঘুমাইবে, ঘুমানোর পরেও এই সারা রাতটা ঘুম লেখা হবে না, বরং নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে আল্লাহর ইবাদত করব 24 ঘন্টা কিভাবে? আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায়। আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায়। এই দুই জিনিস যদি দুনিয়ার সব ক্ষেত্রে পাওয়া যায়, ওই জিনিসটা দুনিয়ার জিনিস থাকবে না। আপনারা প্রস্রাব করবেন, ইস্তিনজা করবেন, বাথরুমে গিয়ে আপনারা বাথরুম করবেন, এটাও যদি নবীর তরিকায় হয়, আপনি যদি দোয়া করে বাথরুমে ঢোকেন বা ইস্তিনজাখানায় ঢোকেন, বের হওয়ার পরে এরপরে বাম পা দিয়া বের হয়ে যখন আবার সেই দোয়া করবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বাথরুম থেকে বের হয়ে এই দোয়াটা করবেন, আল্লাহ আমার পেটের ভিতরে কষ্টদায়ক বস্তু যা ছিল, প্রস্রাব বা ময়লা আবর্জনা, আপনি দূর করে আমাকে নিরাপত্তা দান করেছেন, এজন্য আপনার কাছে ক্ষমা চাই। ওই যে বাথরুমে ঢুকলাম, এতটুকু সময় জিকির করতে পারি নাই, আপনার ইবাদত করতে পারি নাই, এজন্য আপনার কাছে মাফ চাই। আর সমস্ত প্রশংসা আপনার, যেহেতু আপনি আমার পেট থেকে প্রস্রাবের এই ময়লা, বাথরুমের ময়লা বের করে আরামদায়ক করেছেন, এজন্য সমস্ত প্রশংসা হবে তার। একজন মানুষ যদি 2-3 দিন প্রস্রাব করতে না পারে, সে টের পাবে এই প্রস্রাব করা আল্লাহ যে বের করে দেন, পানিটা হজম করে বাথরুমের এই যে ময়লা বের হয়, এটা আমি চাইলেই তো হবে না, কুদরতের ইশারায় হজম হতে হবে, আল্লাহর হুকুমে বের হতে হবে। তাহলে আপনি বুঝবেন কয়েকদিন না করলে কি পরিমাণে এই নিয়ামতের দাম। এই যে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে বাঁচালেন, এজন্য প্রশংসা হবে কার? এজন্য বাথরুম থেকে বের হয়ে পড়তে হয়, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
ছোট ছোট মাসালা দোয়ার বই আছে, মাসনুন দোয়া, যে দৈনন্দিন যে জীবনে দোয়াগুলো আছে, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আপনি মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকলেন আর আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া করে ঢুকেছেন। বের হওয়ার সময় আপনি যখন আবার বের হলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াগুলো করে আপনি ঢুকলেন আর বের হলেন। 24 ঘন্টা মসজিদে ইবাদত করার বা যতটুকু সময় আপনি ছিলেন ততটুকু সময় ইতিকাফ করার সওয়াব আল্লাহ আপনার নামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকছেন, বের হয়েছেন, কিন্তু নবীর তরিকায় ঢুকেছেন, আল্লাহর হুকুম মেনে, এজন্য আপনার সওয়াব হয়েছে। তাহলে বাথরুমে ঢোকা, বের হওয়া, দুনিয়ার যা কিছু বলেন না কেন, সব কিছু যদি আল্লাহর হুকুমে নবীর তরিকায় হয়, আল্লাহর নবী বলেন সেগুলো ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন তোমাদেরকে আমি 24 ঘন্টা ইবাদতের জন্য বানাইছি, এটা করা সম্ভব? সম্ভব কিনা? কেমনে করবেন? চাকরি করবেন, দেখবেন আমার রাসূলের আদর্শ সেখানে কি। ব্যবসা করবেন, রাসূলের আদর্শ কি। দুনিয়ার কাজ করবেন, রাসূল কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, ওই আদর্শগুলো যদি মেনে মেইনটেইন করে চলেন, দুনিয়ার সব কাজ আল্লাহ ইবাদত বানায় দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ইলমে দ্বীনের গুরুত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই ইলমে দ্বীন যারা শিক্ষা করতে করতে তাদের মরণ হয়ে যায়, মরণের সময়ও সে শিখতে চায়, ওই মাসালাটা তো আমি জানি না। বহু মানুষ আছে ওযু সুন্নাত তরিকায় কিভাবে করতে হয় এখনো জানে না, কোন উলামায়ে কেরামের কাছে জানতেও চায় না, অথবা নামাজের পরে ফাজাইলে আমল থেকে তালিম হয়, হাদিসের কিতাব থেকে যারা পড়েন 5 মিনিট বসেন, 10 মিনিট বসেন, আপনি তো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে শেখার সুযোগ নাই। এজন্য ফাজাইলে আমল থেকে মাসালাগুলো, হাদিসগুলো পড়া হয়, এখান থেকে আপনি শিখলেন, কঠিন মাসালাগুলো উলামায়ে কেরাম থেকে জানার চেষ্টা করলেন। এইভাবে অল্প ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য যদি কেউ 1-2 কদম সে অগ্রসর হয়, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ইলমে দ্বীন মানে ধর্মীয় জ্ঞান। একটা ওযুর মাসআলা, নামাজের মাসআলা আপনি শিখতে কারো কাছে 1-2 কদম অগ্রসর হয়েছেন, নবী বলেন আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার কদম ততটুকু সহজ করে দেন। সুবহানাল্লাহ। ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য কোরআন শিখতে গেছেন, কায়দা পড়তে গেছেন, একটা মাসআলা শিখতে গেছেন, হুজুর দাড়ি কতটুকু রাখতে হবে, মুছ কিভাবে কাটতে হবে, মেসওয়াক কিভাবে করতে হবে, আমার মাথায় টুপি কতক্ষণ রাখতে হবে, এই যে একটা মাসআলা শিখতে আপনি কারো কাছে গেছেন যারা জানে, আপনি যতটুকু রাস্তা অগ্রসর হয়েছেন ততটুকু রাস্তা নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ক্ষেত্রে আপনি পাবেন না, এটা শুধু একমাত্র ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আছে। এজন্য এই ধর্মীয় শিক্ষা নিজেও শিখতে হবে, নিজের সন্তান ছেলে মেয়েকেও শিক্ষা দিতে হবে। এবং আপনি যে একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত দের মেয়ের বাবা হবেন, তার আগে আপনার একজন সুন্দর নেককার মাকে আপনার বিবাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে লবণের ফ্যাক্টরি থেকে কিন্তু লবণই বের হয় না, অন্য কিছু বের হয়? অন্য কিছু বের হয় না। কাপড়ের ফ্যাক্টরি থেকে কাপড়ই বের হবে, কিন্তু মায়ের গর্ভ থেকে মানুষই বের হয়, কিন্তু এই মানুষকে আবার মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? গরুর ঘর থেকে গরুর বাচ্চা হবে, ছাগলের পেট থেকে ছাগল হবে, এটাকে আর অন্য কিছু করতে হবে না। কিন্তু মানুষের ঘর থেকে মানুষ হয়, এটা প্রকৃত মানুষ না, শারীরিক মানুষ, দৈহিক দেহের দৃষ্টিকোণ থেকে মানুষ। তার প্রকৃত মানুষ বানাতে হলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। আর এই ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার আগে ধর্মীয় জ্ঞানের ফ্যাক্টরি হচ্ছে ছাত্রদের শিক্ষক হলো মা। সন্তানের সর্বপ্রথম প্রাথমিক উস্তাদ আর শিক্ষক হলো মা বাবা। এজন্য মারাই বেশি হয়ে থাকে। বাবারা যেহেতু বাহিরে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকেন,
মাই সন্তানের প্রাথমিক শিক্ষার টিচার হয়ে থাকে। এজন্য বিবাহ করার আগে সুন্দর নাকি কালো, শ্যামলা নাকি অন্য কিছু, অর্থ সম্পদ আছে নাকি ক্ষমতা আছে দেখার দরকার নাই। দেখতে হবে সব কিছু যদি থাকে, সুন্দর আছে, তার চেহারাও ভালো, বংশও ভালো, তার টাকাও আছে, সমস্যা নাই। এরপরে দেখবেন আপনি তার দিন আছে কিনা, ইসলাম তার ভিতরে, ইসলামের ধর্মের জ্ঞান আছে কিনা। যদি থাকে বিবাহ করবেন, আর যদি দেখেন না ধর্মীয় জ্ঞান নাই, তাকে বিবাহ করলে নবী বলেন তারিবাত ইয়াদাকা, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হবে। এই মেয়েটাই আপনার ঘরের বিবি হয়ে আপনি যখন অফিসে যাবেন, আদালতে কাজ করবেন, বাহিরে চাকরি বাকরি ব্যবসায় জড়িয়ে পড়বেন, সে অন্য পুরুষের সাথে পরকিয়া করবে। কারণ একটাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই, ইসলামের জ্ঞান নাই, কবরে আযাব, পরকালে মরণের পরে কি হবে সেই চিন্তার জ্ঞান তার ভিতরে নাই। এজন্য অবৈধভাবে সে সম্পর্কে জড়ায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যারা বিবাহ করে ফেলেছেন তো ফেলেছেন, আপনার স্ত্রীকে বাজারে আমল অন্য কোনো বাংলা ধর্মীয় ইসলামী জ্ঞানের কিতাব বা বই বাসায় কিনে পড়ান, শিক্ষা দেন, এটা আপনার উপর ফরজ। এখন তার মেয়েকে বিবাহ দিছে, এবার আপনার কাজে চলছে, তাকে দিন শিক্ষা দেওয়া আপনার বিবিকে স্বামীর উপরে ফরজ। এজন্য যারা বিবাহ করেছেন তো করেছেন, আর যারা করেন নাই বা যাদের সন্তানের এখনো করান নাই, ওয়াদা করেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মেয়ে ছাড়া বিবাহ করাবো না। যদি এই প্রতিজ্ঞা হয়ে থাকে, এই দেশ থেকে ওই শাহজালালের মতো, শাহ কোরআনের মতো, হাফিজি হুজুর, মুফতি আমিনের মতো, শাহ ফয়জুল করিমের মতো বাংলাদেশে এখনো এরকম বড় আল্লাহ হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হয় না কেন? যে আমার মা যাকে আমার বাবা বিবাহ করেছে, সে হালাল হারাম বুঝে না, সে ওযুর মাসআলা জানে না, পাক পবিত্রতার মাসআলা সে জানে না, সন্তান কেমনে জানবে? বলে মা জানলে সন্তানের শিখাবে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা তুমি কি করেছো জীবনে? আমি ইবাদত করি, এত বড় আল্লাহ ওয়ালা, সগীরা গুনাহ আল্লাহ যার মাফ করে দিবেন। বলে ইবাদতে মজা পাই না, নামাজ পড়ি, নামাজের স্বাদ নাই, আমি কোরআন তেলাওয়াত করি, মজা আছে যে ওই মজাটা পাই না। বলে একদিন শুধু আমি অন্যের বড়ই গাছ থেকে একটা বড়ই নিচে পড়ে গেছে, না বলে খেয়ে ফেলেছি। এটা মানুষ স্বাভাবিক মনে করে, পড়ে আছে খেয়ে ফেললাম, কি হয়েছে? এই যে অনুমতি ছাড়া খেয়েছি, ওই যে তার বান্দার একটা হক নষ্ট হয়েছে। এজন্যই তুমি ভাইজির আজকে ইবাদতের মধ্যে মজা পাও না। তাহলে চিন্তা করেন আপনার আমার মা, আপনার আমার বিবির কি অবস্থা। মানুষের হক হালাল হারামের কোনো জ্ঞান তো মানুষের নাই, শিক্ষা করাটাও মানুষ দরকার মনে করে না। মনে করে জানাজা পড়াবে, মানুষের ঘরে দাওয়াত খাবে, এটাই হলো মাদ্রাসা পড়ার উদ্দেশ্য। না, মাদ্রাসা পড়ার উদ্দেশ্য আপনার সন্তানের মাদ্রাসার জ্ঞান শিক্ষা করার উদ্দেশ্য হচ্ছে সন্তান জান্নাতে যাবে, আর 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে শুধু জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসায় পড়া জরুরি নয়। সে মা বাবার খেদমত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইসলামের বিধানগুলো মেনে চলবে, একাই জান্নাতে যেতে পারে। কিন্তু কোরআন শিখার মাকসাদ হলো সে শিখে নিজেও শিখবে, অন্যকে শিক্ষা দিয়ে আমল করিয়ে নিজেও জান্নাতে যাবে, তার সাথী বন্ধু বান্ধব প্রতিবেশী মা বাবা আত্মীয় স্বজনকেও নিয়ে জান্নাতে যাবে। ঠিক কিনা? মায়েরা আমার, এই ধর্মীয় জ্ঞান যারা অর্জন করেন এত লাভ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই বান্দার সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, সে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। অন্য হাদিসে নবী বলেন, তুমি যদি দুনিয়াতে জান্নাতে মানুষ দেখতে চাও, কোরআন পড়ে যে পাখিগুলো ওদের দিকে তাকাও, ওরাই হলো দুনিয়ার জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানের একজনকে আপনি ছোটবেলায় কম পক্ষে ওয়াদা করেন, স্কুলে পড়ান, কোনো বাধা নাই, কলেজে পড়ান, তা আপনার ইচ্ছা।
কিন্তু ছোটবেলায় আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, কম পক্ষে নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত পড়াবেন। ওইটা আপনার আরবিও পড়তে পারবে, কোরআন পড়তে পারবে, বাংলা ইংরেজি অঙ্ক স্কুলে যারা পড়ে তাদের চেয়ে কোনো অংশে কম পড়ে না। আপনি দেখেন পড়ায়া, আপনি পরীক্ষা করে দেখেন, আমরা দেখতেছি। এজন্য কম পক্ষে ক্লাস 3 পর্যন্ত পড়াইয়া বাংলা ইংরেজিও হবে, আপনার আরবিটাও শিক্ষা হবে, পারলে হাফেজ বানান। এরপরে আপনি বাংলায় যত ডিগ্রি নেওয়ার দরকার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। তখন এই কোরআনওয়ালা, এই ইসলামের শিক্ষা পেনেওয়ালা এই সন্তান যদি ডাক্তার হয়, সে হবে মানুষের সেবক, আর না হয় ওই ডাক্তার হবে দুনিয়ার মানুষের জন্য একটা কসাইখানা। কথা বলেন ঠিক কিনা? আপনার দরকার নাই, দেখলেই বুঝতে পারতেছে, বা শরীরে আপনার অবকাঠামো আপনার মুখ থেকে শোনার পরে বুঝতে মোটামুটি অভিজ্ঞতা আছে, যেগুলো টেস্ট দেওয়ার দরকার এগুলো দিলেই চলে না। দুনিয়ার সব পরীক্ষা 2 সপ্তাহ আগে করাইছেন, আবার যাবেন, আবার দিবে। উদ্দেশ্য হলো দুনিয়ার মাকসাদ, দুনিয়ার টাকা। আর যদি ইসলামী মাইন্ডের কোনো ডাক্তার হয়, সহজে আপনার টাকা নষ্ট হয়, ওটা চাবে না কিভাবে তার দুনিয়া হোক না হোক, কিন্তু মানুষটা সুস্থ হয়ে যায়, সেবা হয়ে যায়, পাশাপাশি টাকা তো কিছু আসবেই দুনিয়া চলার জন্য, ওই চিন্তা থাকবে। না হয় তার কসাইখানা হবে, ডাক্তারখানা। কথা বলা ঠিক কিনা? এটাকে আমি বাস্তব বললাম না অবাস্তব? আপনারা আমাদের ভালো জানেন, দুনিয়া আপনারা আমাদের চেয়ে আরো ভালো বুঝেন। দেখেন না কি অবস্থা। আর যারা ইসলামের কিছুটা জ্ঞান পেয়েছে, কিছু হলেও মানুষের সেবা করার চেষ্টা করে, আর এই দ্বীনি জ্ঞান যদি কোনো ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, ওই ইঞ্জিনিয়ার সে হবে ইসলামিক মাইন্ডের ইঞ্জিনিয়ার। সে কখনো রডের পরিবর্তে বাঁশ দিবে না, না হয় যার ভিতরে দুনিয়ার আখিরাতের জ্ঞান নাই, কোরআনের ছোঁয়া নাই, ওই ইঞ্জিনিয়ার মানুষকে ধোঁকা দিবে, রডের পরিবর্তে বাঁশ দিয়া মানুষকে ধোঁকা দিবে। কথা বলা ঠিক কিনা? কারণ কি? একটা, এটা আমাদের কর্মের ফল যে আমরা তাকে ছোটবেলায় ধর্মীয় জ্ঞান শিখাই নাই। যদি শিখাইতাম তাহলে সে এরকম লুটপাট, এরকম অবৈধ কাজ করতো না। এজন্য প্রতিজ্ঞা করেন, বিবাহ যদি করেন বা সন্তানের করান, ধর্মীয় শিক্ষায় মাদ্রাসার ছাত্রী হোক, স্কুলের ছাত্রী হোক, একটাই কথা থাকবে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ সুন্দর করে পড়তে পারে কিনা, ওযু পাক পবিত্রতার মাসআলা জানে কিনা, পর্দা করে কিনা। এই দিন যার কাছে আছে, মাদ্রাসার ছাত্রীদের কাছে বেশি পাওয়া যায়, যেহেতু ওটাই তারা পড়ে। যদি পারেন ওটা করাবেন, না হয় স্কুলে যদি হয়, দিনদার হয়, তাবলীগের সাথী যারা পর্দায় রাখে এরকম হয়, তাও করান, সমস্যা নাই, শান্তি আসবে। আর দুনিয়ার যদি শুধু দুনিয়া কলেজের ছাত্রী করান, আর তার 5টা মোবাইলের মধ্যে 5 রকমের সিম থাকে, অনেক মানুষ এসে বলে, ওই তো গত প্রায় 1 মাস আগে একজন সরকারি রেল স্টেশনের কর্মকর্তা বলতেছে, হুজুর আমার টাকার কোনো অভাব নাই, একটা মাদ্রাসার ভালো ধার্মিক ছাত্রী চাই, যাকে বিবাহ করলে আমার সন্তান হবে নেককার সন্তান। সে জানে যে ওখানে যারা পার্কে ঘুরে তার মধ্যে কখনো ইসলামের জ্ঞান, দুনিয়ার জ্ঞান থাকে, কিন্তু ধর্মের জ্ঞান থাকতে পারে। তাহলে সে আরেকটার সঙ্গে পরকিয়া করবে, এটাই স্বাভাবিক। আর যদি আল্লাহর ভয় থাকে তাহলে করবে না। এজন্য আমরা নেককার স্ত্রী বিবাহ করার চেষ্টা করব। নেককার স্ত্রী যদি হয়, সারাদিন আপনি পরিশ্রম করে ঘরে যাবেন, 10 মিনিটে আপনার দিকে হাসি মুখে তাকাবে, আর এমন একটা ব্যবহার করবে, সারা দিনের কষ্ট ক্লান্তি আপনার নেককার। যদি চেহারা কালো বা শ্যামলা, কিন্তু এমন একটা আচরণ দেখাইছে, হাসি মুখে কথা বলেছে, মায়াবী কথা বলছে, আপনার 10 মিনিটে সারা দিনের কষ্ট দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা নেককার বিবি বিবাহ করাবো, আর সন্তানদেরকে কোরআনের শিক্ষা দান করব। কারণ কোরআনের ছাত্র ছাত্রী যারা হয়, তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ নবী বলেন, যারা কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য শুরু করে, তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়।
আপনার আমার চোখ দিয়ে তো কোনোদিন দেখলাম না একজন মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দিছে। বলে এই চামড়া চোখ দিয়া দেখলে হবে না, দেখতে হবে কোরআনের চোখ দিয়া, হাদিসের চোখ দিয়া। কথা বলা ঠিক কিনা? ওই যে দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি ছাত্রদেরকে নিয়ে একটা খোলা ময়দানে লেখাপড়া করাইতেছে। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, ছাত্ররা কিতাব নিয়ে রুমের মধ্যে কাতে করে করতেছে। আর আল্লামা ইয়াকুব নানুতুবি ওই কোরআনের শিক্ষার্থী পাঠক ছাত্রদের জুতাগুলা নিজের গায়ের দামি একটা চাদর, ওই চাদরের ভিতরে প্যাকেট বানায়া মাথায় করে ওই ঘরের ভিতরে নিয়ে গেছে। শিক্ষকেরা বলে, ও ইয়াকুব নানুতুবি ছাত্রদের জুতা আপনার চাদরে কেন প্যাকেট বানায়া মাথায় করে ঘরে নিয়ে আসছেন? আল্লামা ইয়াকুব নানুতুবি কয়, চোখে চামড়ার চোখ দিয়া দেখলে হবে না। নবী বলেছেন এদের পায়ের নিচে নূরের পাখা ফেরেশতারা বিছায়া দেয়। আমি চিন্তা করলাম এই ছাত্রদের জুতাও যদি বহন করে মাহশরে হাশরের ময়দানে দাঁড়াইতে পারি, হতে পারে আমার আল্লাহ এটাকে নাজাতের ওসিলা বানায় দিতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো যে কোরআন শিখতেছে আর যে শিখে আলেম হয়ে গেছে তার মর্যাদা আরো বেশি। নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা। আলেম যিনি হয়েছেন, কোরআন অর্জন করে যিনি আলেম হয়েছেন, নবী বলেন তার জন্য আসমান জমিনের সব মাখলুকাত মাগফিরাতের দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ তার জন্য দোয়া করে, গর্তের বিবিলিকাও তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। এই আলেম যদি ঘুমাইয়া থাকে, আরেকজন আবেদ যদি ইবাদত সারা রাত করে, এরপরেও আলেমের গুণ তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, আমরা তো আজকে আলেম চিনি না, আল্লাহ যারে আলেম দিছে মানে তারে আল্লাহ পছন্দ করছে। আগে তো শুরুতে বলছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে দুনিয়া ইলমে দ্বীন দান করেন, ধর্মীয় জ্ঞান দান করেন। তাহলে যাকে কোরআনের হাফেজ বানাইছে, যাকে বড় আলেম বানাইছে, মানেই হলো আল্লাহ তাকে পছন্দ করেছে। কথা বলা ঠিক কিনা? ভাইয়েরা আমার, সবাই তো আর হাফেজ হতে পারে না, সবাই আলেম হতে পারে না, যাই কথা ঠিক, কিন্তু যাকে আল্লাহ পছন্দ করে সেই হতে পারে। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন এই আলেমকে আল্লাহ পরকালে ডাক দিয়ে বলবেন, হে মাশারাল উলামা, হে নবীর ওয়ারিসেরা, এখানে আমার সামনে মিম্বরে, আমার ডান পাশে মিম্বরে বসো। ইন্নী লামাদা ফীকুম ইলমি, তোমাদেরকে আমি এলেন আযাব দেওয়ার জন্য দেই নাই। ইযহাবু, যাও, ফাকাদ গাফারতু লাকুম, আমি আজকে তোমাকে সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কয় আলেমরে মাফ করে দিছি। কোন ক্ষমতাবান বলবে আল্লাহ মাফ করলেন কেন আলেমকে? আল্লাহ কয় ওটার দুয়াক্কা, ওটার পরোয়া আমি করি না। ওয়ালা উবালি, আমি এটার পরোয়া করি না। কে কি আমাকে বলবে? আল্লাহকে বলার কিছু আর কেউ আছে কারো? কারো ক্ষমতা আছে? নাই। আল্লাহ কয় আলেম দিছি, আলেমকে আমি মাফ করে দিব। এই আলেম যদি হয় তা তো কথাই নাই, কমপক্ষে হাফেজ বানান সন্তানের 10 জনকে নিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লম্বা কথা বলার সময় নাই। 10 জনকে নিয়ে কেমনে যায় এটা কিভাবে এখন বলবো, সময় হয়ে গেছে। এতটুকুই বুঝেন, একজন হাফেজ যদি হতে পারে আর আমল করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। যে 10 জন তার পরিবারের মধ্যে, তার আব্বা আম্মা, তার শ্বশুর শাশুড়ি, আরো এরকম ঘনিষ্ঠ আত্মীয়স্বজন যারা আছে, যাদের উপর জাহান্নাম হারাম হয়ে গেছে, হাফেজে কোরআন বলবে তাদেরকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন যাও, কবুল হয়ে গেছে, তোমার সাথে 10 জনকে জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ না করুক, যদি আলেম হয়ে যেতে পারে, কষ্ট করে যদি আলেম বানাতে পারেন, আলেমের যে কত সুপারিশে জান্নাতে আল্লাহ নিবে, কিতাবে বলে এটার কোনো উদাহরণ পেশ করা যায় না। যত চাই আলেম বলবি আল্লাহ তত তাকে জান্নাতি করে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ।
এটা উদাহরণ ছিল, সময় হয়ে গেছে। যাই হোক, যতটুকু কথা বললাম, ধর্মীয় শিক্ষার জ্ঞান, নামাজের জ্ঞান। নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে কি করলে নামাজ নষ্ট হয়ে যায়, আবার কি করলে নষ্ট হয় না, শুধু সেজদা দিলেই নামাজ আবার ঠিক হয়ে যায়, এগুলো আমরা জানি না। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানাও কিন্তু ওরকম ফরজ। ঠিক যেরকম কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করার মাসআলাও জানা ফরজ। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে জিনিস জানা ফরজ, যে জিনিস আমল করা ফরজ, ওইটা জানার জ্ঞান অর্জন করাও বান্দার উপরে ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে, আরো অনেক কথা ছিল, যতটুকুই বললাম, কাটা ছিঁড়া কথা। মোবাইল আসে নামাজে, আপনি মত করবেন কিনা ভয় পেয়ে যান, মাসালা জানেন না, জানার চেষ্টা করা। আমরা ডান হাত দিয়ে, এক হাত দিয়ে অফ করেন, না হয় দুই হাত ব্যবহার করেন, তাও সমস্যা নাই, অফ করেন, নামাজের যেন ডিস্টার্ব না হয়, নামাজ আপনার ভাঙবে না। এরকম যত মাসালা আছে, আলেম থেকে জানা, না হয় ফাজাইল আমল থেকে, তালিমে বসে জানা, যেভাবে আপনি পারেন, এরপরেও আপনার জানার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে পরকালে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।